পাতা দেখে কিভাবে বুঝবেন বেগুন গাছ বাঁচবে নাকি যাবে? ভিডিওর প্রথম মিনিটেই দেখব আসল কাজ, তাই শেষ পর্যন্ত দেখুন। একই বয়সের দুটো বেগুন গাছ, আজ একটা তুলে ফেলব, আরেকটা রেখে দিব যত্ন করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি। সবাইকে আবারও আমার ছাদ বাগানে স্বাগতম। আজ দুটো পুরনো বেগুন গাছের মধ্যে একটি গাছ কেটে ফেলব। এই গাছটা অনেক দিন ধরে ফল দিয়েছে, কিন্তু এখন পাতাগুলো দেখলে বুঝবেন পোকা ধরেছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, নতুন কুঁড়িও আসছে না। বারবার যত্ন নিলেও গাছটা আর রিকভার করছে না। এই অবস্থায় গাছ রেখে দিলে পোকা পাশের সুস্থ গাছেও ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় আমরা ভাবি একটু কীটনাশক স্প্রে করলেই গাছ ঠিক হয়ে যাবে, কিন্তু গাছ যখন একদম দুর্বল হয়ে যায় তখন কেটে ফেলাই ভালো। গাছটা গোড়া থেকে তুলে ফেলব, যাতে মাটি ও বাগান পরিষ্কার থাকে। এই ডালপালাগুলো আমি ফেলে দিব না। রোদে ভালো করে শুকিয়ে মাটির নিচে দিলে টবে মাটি কম লাগবে এবং এই মাটিকেই নতুন করে প্রস্তুত করে আবারও বেগুনের চারা লাগাবো। গাছ কেটে ফেলাটা কষ্টের, কিন্তু কখনো কখনো গাছ বাঁচানোর জন্যই গাছ ছাড়তে হয়। বেগুন গাছের শিকড় গভীরে যায়, তাই কমপক্ষে 12 থেকে 14 ইঞ্চি গভীর টব দরকার। টব ছোট রাখলে ফুল আসে, কিন্তু ফল ঝরে যায়। বেগুন গাছ রোদ চায়, তাই প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা রোদ পায় এমন জায়গায় গাছ রাখা দরকার। রোদ কম হলে ফুল ঝরে পড়ে, পাতা বড় হলেও ফল হয় না। বেগুন গাছে ফুল আসার সময় বেশি পানি বা বেশি নাইট্রোজেন সার দেওয়ার প্রয়োজন নেই। শুধু হালকা পানি ও পটাশ সমৃদ্ধ খাবার দিতে হবে। এক্ষেত্রে কলার খোসা ভিজানো পানি, খৈল পচা পানি দেওয়া যেতে পারে। ছাদ বাগানে অনেক সময় ফুল আসে কিন্তু ফল হয় না, কারণ পরাগায়নের জন্য মৌমাছি কম। তাই সকালে হালকা করে ফুল নাড়িয়ে দিলে বা হাত দিয়ে টোকা দিলে পরাগায়নের কাজ হয়ে যায়, বেগুনগুলো টিকে যায়। এই পুরনো গাছটা আমি আরও কিছুদিন রেখে দিব, তাই এর বিশেষ যত্ন করছি। নিচের দিকে ছোট ছোট শাখাগুলো আগে ফেলে দিব। মাটিগুলো অনেকটা শক্ত হয়ে গেছে, তাই মাটিটা আলগা করে তাতে শুকনো চা পাতা দিয়ে দেব, যাতে কিছুটা নাইট্রোজেন পায় এবং গাছটা সবুজ পাতায় ভরে যায়। গাছটা রোদে রেখে নিয়ম করে বিকেলে হালকা পানি দিব। গাছের শুকনো ও পুরনো পাতা ছাঁটাই করছি। গাছ ছাঁটাই করে দিলে খাদ্য ও শক্তি নতুন পাতা ও ফুলের দিকে ব্যয় হবে।
গাছে কিছুদিন পর যখন বেগুন হবে তখন আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ। গাছ খুব বেশি নষ্ট না হলে বা পোকায় না ধরলে ছাদ বাগানেও 4 থেকে 5 মাস পর্যন্ত ভালো ফলন সম্ভব। তবে সঠিক যত্ন করতে হবে। বেগুন গাছে রুটিন করে পর্যাপ্ত খাবার দিতে হয়। আমি সবসময় কিচেন ওয়েস্ট দিয়েই গাছের খাবার তৈরি করি। সপ্তাহে একদিন তরল সার দেই এবং মাঝে মাঝে মাটিতে কম্পোস্ট সার মিশাই। মাটি শক্ত হয়ে গেলে একটু খুঁচিয়ে আলগা করে দেই। এতে শিকড়ে বাতাস চলাচল বাড়ে এবং গাছ সুস্থ থাকে। বেগুন গাছে পোকা ধরার আগে কিছু সিগন্যাল দেয়। পাতা কুঁকড়ে যাওয়া, পাতার নিচে সাদা দাগ ও কুঁড়ি শুকিয়ে যাওয়া। এসব আগেভাগে ধরতে পারলে গাছ বাঁচানো যায়। যত্ন ঠিক থাকলে পুরনো গাছেও আবার ফল দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। ছাদ বাগানের এমন সহজ যত্ন শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।